মহান মে দিবস উপলক্ষে প্রতিবারই আমরা এই মিছিল করি। এই বছর আমরা রেলওয়ে অধ্যুষিত অঞ্চল, কলোনি অঞ্চল 1, 2, 3 নম্বর ওয়ার্ডে আমরা হচ্ছে এবার মিছিল করেছি। মহান মে দিবস হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। এই দিন হচ্ছে আমরা যারা শ্রমজীবী জনতার রাজ কায়েম করতে চাই, যারা স্লোগান দিয়ে দুনিয়ার মজদুর এক হও, যারা চাই শ্রমজীবী জনতার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পরিচালিত হোক রাষ্ট্র, আমরা তারা এই দিনটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং পূর্ণ দিন। এই দিনটাই শিকাগো শহরের হে মার্কেটে, সেটা হচ্ছে শ্রমিকরা লড়াই করেছিল 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিনোদন এবং 8 ঘন্টার বিশ্রাম। এই দাবি অর্জিত অধিকার রক্ষা তারা 4 বছর বাদে সারা পৃথিবী তাদের স্বীকৃতি দিয়েছিল। আজকের এই প্রেক্ষাপটে আমরা সেই বহমান ধারাকে বজায় রেখেই রক্ত পতাকা নিয়ে আজকে মিছিল করছি। এই মিছিল আমরা যখন করছি তখন সাম্প্রদায়িকতার বিষবাষ্পে আমাদের দেশ ক্ষতবিক্ষত। জঙ্গি হানায় 14 জন আমাদের প্রিয়জন প্রাণ হারিয়েছে। হোটেলের মধ্যে জীবন্ত পুড়ে কলকাতায় 14 জন মারা গেছে। একটা কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে শ্রম কোডের মাধ্যমে দিল্লির সরকার, রাজ্যের সরকার নীরব। এই তার বিরুদ্ধে দাঁড়িয়ে 20 মে যে ধর্মঘট ডাকা হয়েছে তারও সমর্থনে এই মিছিলে আমরা আমাদের সোচ্চার করেছি কণ্ঠকে গলাকে। এটাই তো সারা পৃথিবীতে এখন একটা ফেনোমেনা আসছে। দেখবে ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন, ট্রাম্প এবং মোদি এদের একটাই সারা লক্ষ্য, সেটা হচ্ছে যে বৈষম্যবাদ, ধর্মীয় উন্মাদনা তৈরি করে তাকে কেন্দ্র করে হচ্ছে যে এই কাজ করা। ফলে এটা তো স্বাভাবিকভাবেই যে বাইনারি পলিটিক্স, সবাই জানে এরপরে স্লোগান উঠবে দুনিয়ার হচ্ছে মুসলিম এক হও। ফলে সব মিলিয়ে সমাজ জীবনকে বিভক্ত করবার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন কাশ্মীরের ঘটনা ঘটেছে তারপর থেকে যে সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি হচ্ছে। সাম্প্রদায়িক বিভাজন কাশ্মীরের ঘটনা থেকে হচ্ছে না। সাম্প্রদায়িক বিভাজনটা একদম RSS এর গবেষণাগারে নাগপুরে, সেটা হচ্ছে প্রতিদিন তার নতুন নতুন স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। সেই স্ক্রিপ্টটা মোহন ভাগবতের যেমন হচ্ছে মোদি আর অমিতের কাছে যাচ্ছে, ঠিক সেমনি ভাবে মমতার কাছে আসছে। ফলে দেখবেন সেই কারণের জন্য উভয়ই কিন্তু উভয়ের পরিপূরক হিসাবে কাজ করছে। দুদলই হচ্ছে ধর্মীয় উন্মাদনা জিগি। আপনি খেয়াল করে দেখুন, রাম মন্দির তৈরির সময় যেভাবে উন্মাদনা তৈরি করবার চেষ্টা করেছিলেন হিন্দু সমাজের প্রতিনিধি হিসাবে ঠিক মোদি, ঠিক তেমনি ভাবে হচ্ছে যে মমতাও জগন্নাথ মন্দিরের নাম করে একই জিনিস করছে। আবার আমরা খেয়াল করে দেখছি যখন হচ্ছে মুসলিমদের নামাজ হচ্ছে ইত্যাদি হচ্ছে, তখন হচ্ছে ফেজ টুপি পরে হচ্ছে তিনি বসছেন। এটার মধ্য দিয়ে এটা ধর্মীয় সম্প্রীতি না, ধর্ম আচরণ যে যারা রাষ্ট্রনায়ক, যারা রাজ্য পরিচালনার দায়িত্বে, তাদের এই সব কাজ থেকে দূরে থাকা উচিত। কারণ এর মধ্য দিয়ে সম্প্রীতি রক্ষা হয় না, এর মধ্যে দিয়ে ধর্মীয় উন্মাদনার বার্তাটা হচ্ছে প্রবাহিত হয়। আমরা দুইয়ের বিরুদ্ধে। আপনি শুনেছেন নাকি বিধান রায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বোস ছিলেন, এরা সরকারি টাকায় কোনোদিনও কোনো মন্দির বা মসজিদ তৈরি করেছেন? আজকে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, ভবিষ্যতে দাবি উঠবে যে একটা কোনো বড় মসজিদ করে দেওয়ার জন্য। এই যে দেখেছেন প্রথমে হচ্ছে ইমাম ভাতা, তারপরে উঠলো পুরোহিত ভাতা। এগুলো খুব প্ল্যান্ড এবং ক্যালকুলেটিভ ওয়েতে করা হচ্ছে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে সমাজের খারাপ কাজ হিসাবে চিহ্নিত হচ্ছে। আচ্ছা, আজকে মে দিবস, এদিকে ভারতের বিভিন্ন শিল্পপতিরা বলছে 60 ঘন্টা 70 ঘন্টা সপ্তাহে কাজ করতে হচ্ছে। ঠিকই তো, ক্রেমলিনের মাথা থেকে যেদিন সোভিয়েত ইউনিয়নের 75 বছরের সমাজতন্ত্র যেদিন থেকে ভেঙে গিয়েছিল, সারা পৃথিবীতে পুঁজিবাদ সেদিন থেকে আরো আগ্রাসী হয়েছে। কারণ তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই। ওই লাল ঝান্ডা ক্রেমলিনের মাথা থেকে যতদিন উঠত ততদিন কিন্তু 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিশ্রাম, 8 ঘন্টার বিনোদন সুনিশ্চিত ছিল। কারণ একটা ব্লক ছিল, যে ব্লকটার নাম হচ্ছে সমাজতন্ত্র, যারা হচ্ছে এই পুঁজিবাদীদের এই শোষণ, এই বঞ্চনাকে চ্যালেঞ্জ জানাতে পারত। আজকে সেই চ্যালেঞ্জ জানানোর শক্তি খুব কম, ক্ষীয়মান। ফলে তারা আগ্রাসী হয়েছে। সেই কারণের জন্য আমেরিকার পুঁজিপতিও যা বলছেন, ভারতবর্ষের পুঁজিপতিও তাই বলছেন। সে কারণে মোদিও যা বলেন, ট্রাম্পও তাই বলেন, নিজের দেশের মতন করে বলছেন। এর পাশাপাশি দেখা গেল কাশ্মীরের ঘটনার পর বাংলার বহু বাঙালি শ্রমিক যারা বাইরের রাজ্যে গেছে তাদেরকে আটক করা হয়েছে। ঠিকই তো, আমরাও তো তাই বলছি। শুধু বাংলার শ্রমিকদের আটক কেন, গুজরাটে আপনারা দেখেছেন, যারা দেখবেন গুজরাটের আহমেদাবাদ শহর সুরাটে বাংলার হচ্ছে যে জরি শিল্পী, সোনার কাজের শিল্পীরা হচ্ছে ভর্তি। আপনি যদি পূর্ব মেদিনীপুরের দিকে যান, ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই জায়গাগুলোতে আপনারা পাঁশকুড়াতে বহু শ্রমিক
এই সমস্ত জায়গায় হচ্ছে যারা কাজ করতে যাচ্ছে, এরা অনেকেই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, ফলে আক্রমণটা আরো বাড়ছে, ঘটনাটা হচ্ছে। এবং দেখুন সারা ভারতবর্ষ জুড়ে একটা ছবি তৈরি করা হচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বীরাই হচ্ছে জঙ্গি। এইটা একটা খুবই খারাপ প্রবণতা। কিন্তু কাশ্মীরের ঘটনাটায় যেভাবে বলা হচ্ছে ধর্ম পরিচয় নিয়ে আক্রমণ করা হচ্ছে, সবটা সত্য না। ধর্ম পরিচয় নিয়ে যদি আক্রমণ করা হবে, যদি তাই হয়ে থাকে, তাহলে এই পর্যটকদের মধ্যে কাউকে কাউকে দিয়ে আদিল শেখ নামে যে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিম যুবকটি ঘোড়ায় বেড়াতে নিয়ে গিয়েছিল, সে ওই পর্যটকদের বাঁচানোর জন্য সে কিন্তু ওই জঙ্গিদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়েছে। তাহলে যদি বেছে বেছে করতো, তাহলে সেই মুসলিমটাকে মারতো না, সরিয়ে দিত, বলতো তুমি সরে যাও। আসলে জঙ্গিদের কাছে ধর্ম বর্ণ ব্যাপার নয়, তাদের লক্ষ্যটাই হচ্ছে যে দেশে অস্থিরতা সৃষ্টি করা, উন্মাদনা সৃষ্টি করা, বিভেদের ক্ষত তৈরি করা। কিন্তু বিরোধীরা তো বলছে ইসলামী জঙ্গিরাই বেশি। ইসলামী জঙ্গিরা বেশি কেন বলছে? তো হবে তো, কারণ সারা পৃথিবীতে যদি জনসংখ্যার দিক থেকে আপনি দেখেন, তাহলে প্রথমে হচ্ছে খ্রিস্টান কমিউনিটি, তারপরে হচ্ছে মুসলিম যারা, তারপর হচ্ছে হিন্দু সহ অন্যান্যরা, শিখ ইত্যাদি। ফলে সমস্ত ইসলামী কখনোই হচ্ছে যে জঙ্গি হতে পারে না। আপনাকে দুটো তিনটে কথা আমি বলি। কাশ্মীরে যখন ভোট হয়, এত ইসলামী জঙ্গিরা যারা হচ্ছে পাকিস্তানি মদতপুষ্ট, এই জঙ্গিরা ভোট বয়কটের ডাক দিলেও মানুষ কিন্তু দলবদ্ধভাবে বেরিয়ে এসে ভোট দেয়, সরকার তৈরি। কাশ্মীরের মানুষ অসাম্প্রদায়িক, তার প্রমাণ হচ্ছে যে আপনি ভেবে দেখুন পশ্চিমবঙ্গে আমাদের সিট নেই। এই ধর্ম নয় কাদশাহী, এই দাবিতে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। আওতা নয় ভাবশাহী, এই দাবিতে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। সব বেকারের হাতে চাকরির দাবিতে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। সমস্ত গরিব প্রতিবাদে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। বেসরকারীকরণের নাম করে দিকে দিকে শ্রমিক শাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই শ্রমিক শোষণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই শ্রমিক শোষণকে গুড়িয়ে দিতে লড়ছে, লড়বে। এই ধর্মের বিভাজনকে পরাস্ত করে, ধর্মের নামে মানুষকে বিভাজিত করে হক রুজিকে কথা ভুলিয়ে দেওয়া যায়নি, যায় না, যাবে না। সমস্ত মানুষ আগামী 20 মে শ্রমিক স্বার্থে, কৃষক স্বার্থে দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করুন। এই 20 মে দেশব্যাপী সাধারণ